একসময় দেবী দুর্গা সতীরূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মহাদেব শিবের পত্নী এবং প্রজাপতি দক্ষিণের কন্যা। সতী শৈশব থেকেই শিবের প্রতি ভক্ত ছিলেন। তার মনে কোনো দিনই অন্য দেবতা বা মানুষকে স্বামীরূপে গ্রহণ করার চিন্তাই আসেনি। দক্ষিণ রাজা যদিও চেয়েছিলেন তার কন্যার বিবাহে প্রজাপতির মান-সম্মান বৃদ্ধি পাক, কিন্তু সতী নিজেকে মহাদেবের সঙ্গে একাত্ম করেই দেখতেন। অবশেষে সতী কঠোর তপস্যার মাধ্যমে শিবকে অর্জন করেন। তিনি মহাদেবকে স্বামীরূপে গ্রহণ করে কৈলাসে গৃহস্থ জীবনযাপন শুরু করেন। শিব ও সতী আনন্দে সময় কাটাচ্ছিলেন, কিন্তু দক্ষিণ রাজা শিবকে কখনোই মান্যতা দেননি। তার মনে শিবের প্রতি অবজ্ঞা ছিল। তিনি ভাবতেন শিব কোনো গিরিদেব নন, অশ্মশানে বাস করেন, বাঘছালের বস্ত্র, গলায় সাপ, মাথায় ছাই, তাই তিনি উপযুক্ত জামাই নন। একবার দক্ষিণ রাজা একটি বৃহৎ যজ্ঞের আয়োজন করলেন। সব দেবদেবীকে নিমন্ত্রণ করা হলেও শিব ও সতীকে আমন্ত্রণ করা হল না। সতী শুনলেন তাঁর পিতৃগৃহে যজ্ঞ হচ্ছে, তাই তিনি মহাদেবকে বললেন, আমি যজ্ঞে যেতে চাই, কন্যা হিসেবে আমার অধিকার আছে সেখানে যাওয়ার। শিব তাকে বোঝালেন, আমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত নয়, সেখানে তোমাকে অসম্মান করা হবে। কিন্তু সতী দৃঢ় সিদ্ধান্ত নিলেন পিতার বাড়ি যাবেন। শিবের নিষেধ উপেক্ষা করে তিনি যজ্ঞমণ্ডপে প্রবেশ করলেন। সেখানে দক্ষিণ রাজা শিবকে প্রকাশ্যে অপমান করতে লাগলেন। কন্যা হিসেবে সতী সেই অবমাননা সহ্য করতে পারলেন না। তিনি ঘোষণা করলেন, যে দেহে আমি জন্মেছি সেই দেহকে আমি আজ ত্যাগ করব। আমার পিতা আমার স্বামীকে অসম্মান করেছেন, তাই আমি এই দেহে আর থাকতে পারি না। এই বলে তিনি যোগাগ্নিতে নিজের শরীর দগ্ধ করে আত্মত্যাগ করলেন। শিব খবর পেয়ে ক্রোধে ভরে উঠলেন। তিনি তাণ্ডব নৃত্য শুরু করলেন এবং ক্রোধে দক্ষিণের যজ্ঞ ভস্মীভূত করলেন। সতীর দেহ কাঁধে নিয়ে শিব সমগ্র বিশ্ব প্রদক্ষিণ করতে লাগলেন। তখন বিশ্ব সংহার শুরু হল। পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়ল। ব্রহ্মা ও বিষ্ণু ভয় পেলেন। তারা বিষ্ণুকে অনুরোধ করলেন কিছু করার। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দিলেন। সেই অঙ্গপ্রত্যঙ্গ যেখানে পড়েছিল সেখানে শক্তিপীঠের সৃষ্টি হয়। এইভাবেই দেবী দুর্গা সতীরূপের ত্যাগ ও ভক্তির প্রতীক হয়ে উঠলেন। পরবর্তী জন্মে তিনি পার্বতী রূপে আবার জন্ম নিয়ে মহাদেবকে পুনরায় পতিরূপে লাভ করেন।